যাও বাবার সাথে যাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক হ্যাপি, কারণ আজকে আপনাদেরকে দুইটা গুড নিউজ দিব। অনেক অপেক্ষার পরে আজকে বাংলাদেশ থেকে লন্ডনে আমাদের ভালোবাসার মানুষ আসছে। তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো সকালবেলা করে রওনা হয়েছি, কারণ প্রথমে আমরা যাব হচ্ছে লন্ডনে। লন্ডনে আমাদের বেশ কিছু কাজ আছে, সেই কাজ শেষ করে বিকেলের মধ্যে যেতে হবে আমাদের হিথ্রো এয়ারপোর্টে। আমাদের বাংলাদেশ থেকে যে ভালোবাসার মানুষ আসছে তাকে রিসিভ করার জন্য। আপনারা নিশ্চয়ই অনেকে ইতিমধ্যে গেস করে ফেলেছেন বা জানেন যে আসলে লন্ডনে কে আসছে বাংলাদেশ থেকে। সেটা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো ওই যে বললাম, তার আগে লন্ডনে বেশ কিছু কাজ আছে আমাদের, সেই কাজগুলো সারার জন্য সকাল সকাল বের হয়েছি। তো আমাদের যেহেতু বাংলাদেশে শিপমেন্ট যাবে, মানে আমাদের ছোট্ট যে বাংলাদেশের বিজনেস পেজটা রয়েছে লন্ডন ডিলস, উপরে ফেসবুকের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ফেসবুকের এই পেজটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা ছোট্ট বিজনেস পেজ, যেখানে আমি লন্ডন থেকে সকল ধরনের কসমেটিক্স প্রোডাক্টগুলো বাংলাদেশে নিজে হাতে পাঠিয়ে থাকি। আমার বিজনেসটা আসলে খুবই ছোট, বাট তারপরও আলহামদুলিল্লাহ গুটি গুটি করে বড় হচ্ছে। আর গুড নিউজ হচ্ছে, আমাদের এই লন্ডন ডিলস পেজে কিন্তু এখন ডিসকাউন্ট স্টার্ট হয়েছে, মানে উইন্টার ডিসকাউন্ট। শীতের যত প্রোডাক্ট রয়েছে, বাচ্চাদের প্রোডাক্ট, বড়দের প্রোডাক্ট, সবকিছু কিন্তু আজকে থেকে আমাদের ডিসকাউন্ট অফার স্টার্ট হচ্ছে। বাদবাকি ডিটেলস জানার জন্য লন্ডন ডিলস পেজটা একটু ভিজিট করবেন, অথবা আমাদেরকে ইনবক্স করবেন লন্ডন ডিলস পেজে, তাহলে আপনারা ডিটেলসটা জানতে পারবেন। সবাই অপেক্ষা করেন যে আপু কবে ডিসকাউন্ট আসবে, ডিসকাউন্ট আসবে। আমাদের কিন্তু ডিসকাউন্টটা থাকবে 7-8 দিনের মতো। সো এই যে 1 সপ্তাহ বা 8 দিন ডিসকাউন্ট থাকবে, আপনারা সব প্রোডাক্টে ডিসকাউন্ট পাবেন নির্দিষ্ট একটা পরিমাণ পারচেসে। যাই হোক, এখন তো শীতকাল আস্তে আস্তে করে চলেই আসছে। তো আমাদের ডিসকাউন্ট আসলে আমরা 2-3 মাস পর পর দিয়ে থাকি, আর সবাই অপেক্ষা করেন যে কোন মাসে কবে ডিসকাউন্ট দেওয়া হবে। হুট করে যেহেতু ডিসকাউন্টটা আমি অ্যানাউন্স করি, সো এই যে ডিসকাউন্টটা থাকছে যতক্ষণ পর্যন্ত প্রোডাক্ট স্টকে থাকবে, এই 7-8 দিন আপনারা পারচেস করতে পারবেন ডিসকাউন্ট প্রাইসে। বাট আমি আগেই বলছি, ডিসকাউন্টের শেষের দিকে গিয়ে এমন হয় যে আমাদের অনেক প্রোডাক্ট স্টক আউট হয়ে যায়, তখন কিন্তু আমরা আর আপনার চাওয়া প্রোডাক্টটা আপনাকে ডিসকাউন্ট প্রাইসে দিতে পারি না। তাই ডিসকাউন্টের শুরুর দিনগুলোতেই সবাই প্লিজ অর্ডারটা প্লেস করে ফেলবেন। বিভিন্ন ধরনের কোলাজেন পাউডার, কোলাজেন ট্যাবলেট, তারপরে শীতে আমাদের যেসব লোশন লাগে, যেমন E45 লোশন, নিভিয়া লোশন, ডাভ লোশন থেকে শুরু করে ক্রিম, স্যারাভির, তারপরে স্যাটাফিলের ফেস ওয়াশ, সবকিছু আমাদের পেজে অ্যাভেলেবেল আছে। এছাড়া বাচ্চাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট, যেমন অ্যাভিনোর যত রকমের প্রোডাক্ট ইউকেতে অ্যাভেলেবেল, সেগুলো আমাদের লন্ডন ডিলস পেজে পেয়ে যাবেন। আচ্ছা, আরো একটা কথা আমি বলে নেই, অনেকেই মনে করেন যে লন্ডন থেকে সব প্রোডাক্ট পাঠানো মানেই মেড ইন ইউকে লেখা থাকবে, মানে ইংল্যান্ড থেকে যেহেতু পাঠানো সো মেড ইন ইউকে লেখা থাকবে। বিষয়টা কিন্তু এরকম না, কারণ হচ্ছে ইউকেতে তো সব ব্র্যান্ডের ফ্যাক্টরি থাকে না, বা সব ব্র্যান্ড ইউকের কোম্পানি না। তো ইউকেতে পাওয়া যায় এরকম সব প্রোডাক্টই আমরা বাংলাদেশে পাঠাই। আমরা শুধুমাত্র ইউকে থেকেই প্রোডাক্ট পাঠিয়ে থাকি। তো সেক্ষেত্রে অনেক প্রোডাক্ট দেখা যাচ্ছে মেড ইন কানাডা বা ইউরোপের ভার্সনগুলো হয় মেড ইন ইটালি বা মেড ইন ফ্রান্স, স্পেন। ইভেন অনেক প্রোডাক্ট এমনও থাকে যে মেড ইন ইন্ডিয়াও থাকে, বাট তার মানে এটা না যে আপনি ইন্ডিয়া থেকে যে প্রোডাক্টটা নিবেন সেটার কোয়ালিটি আর মেড ইন ইন্ডিয়া লেখা ইউকে থেকে যে প্রোডাক্টটা নিবেন সেটার কোয়ালিটি সেম। কারণ সেম ব্র্যান্ড হলেও যখন সেই ব্র্যান্ড ইউকের জন্য কোনো প্রোডাকশন তৈরি করে, তখন ওইটাকে ইউকের কিউসি গ্রেডের তৈরি করতে হয়, কারণ ইউকের কিউসি গ্রেড হচ্ছে ওয়ার্ল্ডের টপ নচ গ্রেড। সো ইউকে ওই গ্রেডের প্রোডাক্ট না নিলে ওই ব্র্যান্ডের কাছ থেকে প্রোডাক্ট নিবেই না। সো এই হচ্ছে বিষয়টা, অনেকে এই বিষয়টা বোঝেন, আবার অনেকে বোঝেন না। যেমন স্যারাভির এই ফেস ওয়াশগুলো কিন্তু আমাদের ইউ ভার্সন, মানে ইউরোপের ভার্সন, এজন্য লেখাগুলো দেখবেন ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা থাকে, আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখাগুলো ইউকেতে পাওয়া যায়। মোট কথা আমার হাতের কাছে সব থেকে আমি যেটা ইজিলি পারচেস করতে পারি সেটা পারচেস করি, আমি বাংলাদেশে পাঠাচ্ছি 100% ইউকের অথেন্টিক প্রোডাক্টগুলো। সো এই যে ডিসকাউন্টটা চলছে, আপনারা প্লিজ
এই 7-8 দিনের মধ্যে ডিসকাউন্ট প্রাইসে সবাই পারচেস করে নেন, কারণ 7-8 দিন পরে কিন্তু আর ডিসকাউন্ট থাকবে না, তখন আবার রেগুলার প্রাইসে চলে যাবে। আচ্ছা, তো এই শিপমেন্টগুলো যেদিন আমাদের যায়, মাসে 2টা বা 3টা শিপমেন্ট যায়, তার আগের 2-3 দিন ধরে আমাদেরকে এরকম এতগুলো বক্স রেডি করতে হয়। তো 2 দিন ধরে বক্স রেডি করে আমি যে শিপমেন্ট পাঠানোর জন্য যাচ্ছি লন্ডনে, আমরা লন্ডনে কার্গোতে দিয়ে দিই, তারপরে সেটা বাংলাদেশে পৌঁছাই। তো কিছুটা সময় আর কি লাগে। তো লন্ডনে কার্গোতে আমাদের প্রোডাক্টগুলো দিয়ে এবার যাব হচ্ছে আমরা হিথ্রো এয়ারপোর্টে আমাদের যে ভালোবাসার মানুষ আসছে তাকে রিসিভ করার জন্য। তো আমি মাঝে টেস্কোতে নেমেছিলাম ফুল কেনার জন্য। আসলে কেউ যখন নিজের দেশ ছেড়ে দূর দেশে আসে, বা ইভেন কাউকে যদি ফুল দিয়ে কখনো বরণ করা হয়, মানুষের মনটা কিন্তু একটু ভালো হয়, তাই না? তো এই জন্য ভাবলাম একটা ফুলের তোড়া নিয়ে নিই। তা আমি খুঁজে খুঁজে সুন্দর দেখে একটা ফুলের তোড়া নিয়ে নিলাম। আর আপনাদের ভাইয়ারা গাড়িতেই ওয়েট করছে। আমরা খুবই রাশের মধ্যে ছিলাম, কারণ রাস্তায় আজকে এত বেশি ট্রাফিক পড়েছিল। আমরা চিন্তা করছিলাম যে ফ্লাইট অলরেডি যদি নেমে যায় আমরা এয়ারপোর্টে পৌঁছানোর আগেই, তাহলে তো তাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। যাই হোক, আমরা অনেক হ্যাপি। ইভেন আপনাদের ভাইয়ার হাসি দেখে বুঝতে পারছেন যে সে আসলে কত হ্যাপি। সেজা সিয়ারাও খুব হ্যাপি যে ভালোবাসার মানুষকে যাচ্ছে এয়ারপোর্টে রিসিভ করতে। আচ্ছা, আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন, তাই না, যে এতক্ষণে আসলে বাংলাদেশ থেকে কে আসছে। আর বাংলাদেশ থেকে যে আসছে সে কিন্তু আমাদের সাথে একবারে থাকার জন্যই আসছে। আলহামদুলিল্লাহ, আমরা আসলে অনেক দিন ধরে চেষ্টা করছিলাম বা স্বপ্ন দেখছিলাম, আমাদের ইচ্ছে ছিল যে আমাদের ভালোবাসার মানুষটা আমাদের সাথে আসুক, আমাদের সাথে থাকুক। আসলে বাইরের দেশে যারা আসে, একবারে নিজের দেশ ছেড়ে আসা, নিজের পরিবার ছেড়ে আসা, এটা অনেক কষ্টের একটা বিষয়। কিন্তু বিদেশে গিয়ে যদি আর একটা পরিবার পাওয়া যায়, সেক্ষেত্রে তার মতো লাকি আমার মনে হয় না এই দুনিয়ার কেউ থাকে। যেমন আমরা যখন ইউকেতে শিফট হয়েছিলাম, তখন কিন্তু আমাদের এখানে মানে পরিচিত অনেকে থাকলেও পরিবার বলতে কিন্তু কেউ ছিল না। তো নিজের পরিবারের একজন থাকা বা দেশ ছেড়ে বিদেশে এসে নিজের পরিবারের সাথে উঠতে পারাটা, থাকতে পারাটা, এটাও কিন্তু অনেক ভাগ্যের একটা বিষয়। আর এই যে আমার সেজা মামুনি অনেক হ্যাপি, ফুলের তোড়াটা কিন্তু সে নিজেই নিয়েছে, যে সে নিজে হাতে ফুল দিয়ে তাকে রিসিভ করবে। এই জন্য হাজার হলেও রক্তের টান বলে কথা, তাই না? তো যাই হোক, সবাই দোয়া করবেন। আর ইনশাল্লাহ আগামীকালকের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই দেখতে পারবেন কে আসলো আমাদের পরিবারের নতুন করে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে আমাদের সাথে থাকার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।